আসসালামু আলাইকুম। বুর্জ খলিফা এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বর্তমান সময়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। এই উঁচু বিল্ডিং এর কিছু মজার ফ্যাক্ট রয়েছে। সেই ফ্যাক্টগুলো হচ্ছে এই বিল্ডিং এর হাইট হচ্ছে 828 মিটারের মতো। আপনি যদি এই বিল্ডিং এর টপ ফ্লোর থেকে জাম্প করেন তাহলে আপনার নিচে পড়তে সময় লাগবে প্রায় 20 সেকেন্ডের। বুর্জ খলিফাতে ফ্লোর সংখ্যা হচ্ছে 200-এর মতো, কিন্তু এতে প্রায় 160টি ফ্লোর বর্তমানে কাজে রয়েছে, মানে অফিসিয়াল কাজ হচ্ছে। আর বাকি যে ফ্লোরগুলো রয়েছে এগুলো হচ্ছে টেকনিক্যাল কাজের জন্য ব্যবহার করা হয়, তা হচ্ছে টপ ফ্লোরের দিকে। বুর্জ খলিফাতে আপনি যদি সূর্যাস্ত দেখতে চান তাহলে নিচে দাঁড়িয়ে আপনি একবার সূর্যাস্ত দেখতে পারবেন। আর মজার ফ্যাক্ট হচ্ছে আপনি যদি আবার দ্রুত সেই লিফট ধরে আপনি যদি 124 তলায় চলে যান তাহলে আপনি দ্বিতীয়বারের মতো সূর্যাস্ত দেখতে পারবেন এই বুর্জ খলিফা থেকে, যেহেতু এটি বিশ্বের সবচাইতে উঁচু বিল্ডিং। এই লিফটটি আপনি ব্যবহার করলেন, এর মানে হচ্ছে আপনি বিশ্বের সবচাইতে লং ট্রাভেল করা লিফটটি ব্যবহার করলেন, আর পৃথিবীর সবচাইতে তৃতীয় দ্রুততম লিফটটি আপনি ব্যবহার করে ফেলেছেন অলরেডি, যদি আপনি এটা ইউজ করে থাকেন। আর এই লিফটটির গতি হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার। এটি ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকে, উপরের দিকে অথবা নিচের দিকে। বুর্জ খলিফাকে আপনি যদি উপরের থেকে দেখেন ড্রোন ক্যামেরা অথবা আপনি যদি প্লেন থেকে বা যে কোনো উপরের থেকে দেখতে চান তাহলে এটাকে আপনাকে দেখতে একটি ফুলের মতো মনে হবে। তবে এটি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বেশি দিন থাকছে না, কারণ সৌদি আরবে আপনার আরেকটি বিল্ডিং তৈরি করা হচ্ছে। এটার নাম হচ্ছে জেদ্দা টাওয়ার। এটি বর্তমানের পরেই বা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। আর এই জেদ্দা টাওয়ারের হাইট হবে প্রায় 1 কিলোমিটারের মতো, যদি এর কাজ এখনও চলছে। আপনি জানেন কি পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে আপনি গেলে প্রায় পা রাখার সাথে সাথেই 7 বছর পেছনে চলে যাবেন? হ্যাঁ, এই জায়গাটি পৃথিবীতে আছে। এই জায়গাটিতে এমন যে আপনি সাপোজ 2023 সালে আছেন, সেখানে যদি আপনি যান তাহলে আপনি 2016 সালে চলে যাবেন। আসলে তারা টাইম ট্রাভেল করে সেখানে যাচ্ছেন না, আসলেও তাদেরও কাছে টাইম ট্রাভেলের কোনো যন্ত্র নেই। আর এই জায়গাটির নাম হচ্ছে ইথিওপিয়া, যার অস্তিত্ব এই পৃথিবীতেই রয়েছে। এটা একটি দেশের নাম। আর এই দেশটিতে ব্যবহার করা হয় ভিন্ন অন্য একটি ক্যালেন্ডার, যেটা আমরা বরাবরই আমরা সকল দেশ যেটা ব্যবহার করে আসছি। আমরা নর্মালি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, কিন্তু তারা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার তারা ইউজ করে না। ইথিওপিয়ানরা বরাবরই হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডারের অনুযায়ী তাদের সাল পরিচালনা করে থাকেন। জুলিয়ান আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হচ্ছে যিশুর জন্ম তারিখ। যদিও দুটি ক্যালেন্ডারে যীশু খ্রিস্টের জন্ম তারিখকে শুরুতে রাখা হয়েছে, এর মানে হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে 1 AD-তে, যার অনুযায়ী তাদের যে সালটা শুরু হয় সেটা প্রথম থেকে শুরু হয়। আর ইথিওপিয়ানের যে ক্যালেন্ডারটি রয়েছে সেটার থেকে শুরু হয় আসলে 7 BC থেকে যীশুর জন্ম তারিখ গণনা করা হয়। তাদের এই জন্যই বর্তমানে আমরা যে ক্যালেন্ডারটি ব্যবহার করে থাকি সেই ক্যালেন্ডার অনুযায়ী তাদের বছর শুরু হয় 11 সেপ্টেম্বর থেকে। আর তাদের মাস হচ্ছে 13টি। এই 13 মাসের মধ্যে 12 মাসই হচ্ছে 30 দিনে এবং একটি মাস হচ্ছে 5 দিনে। আর ভিডিওটি যদি আপনার কাছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।